আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জিমেলে পার্মানেন্টভাবে ছবি রাখবেন, যা কোনো সময় কাটবে না। ফার্স্ট টাইম আপনাকে কম্পোজ অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর দেখেন এখানে ফ্রম দিয়ে একটা জিমেল দেখাইতেছে, অর্থাৎ এটা আপনারই জিমেল। এই জিমেল কপি করে বা নিজে টাইপ করে টু অপশনে লিখবেন, অর্থাৎ ফ্রম আপনি টু আপনি। তাই আপনি হতে আপনাতেই দিচ্ছেন আর কি ছবিটা, অর্থাৎ অন্য কারো কাছে যাবেও না, আবার কেউ পাবেও না, অনলি আপনি দেখতে পাবেন। এবং এই ছবিটা যখন সেন্ড হবে তখন শুধুমাত্র আপনার কাছে যাবে এবং আপনিই দেখবেন, এক কথায় আপনার কাছে থাকবে। এখন আপনি যে আপনার জিমেলটা আপনি আপনার মতো করে আবার টাইপ করে নিলেন। টাইপ করার পরে দেখেন টাইপ করার পরে আপনার জিমেল অটোমেটিক চলে আসছে। এটা টুতে বসায় দেবেন। এবং সাবজেক্ট মূলত কিছুই না, এখানে সাবজেক্ট হচ্ছে আপনি একটা হিংস দিলেন, যেমন পিকচার, বা আমি একটা পিকচার সেন্ড করব আমার জিমেলে, তো আমি পিকচার একটা হিংস দিলাম। আর নিচে ডেসক্রিপশনে এখানে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন হিংস হিসাবে, মানে আপনি কি সংক্রান্ত জিনিস দিচ্ছেন, এক কথায় আপনার জিনিস কিভাবে দিলে আপনি চিনবেন। এখন দেখেন উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে তিনটা অপশন শো করতেছে: ইনসার্ট ফটো, ইনসার্ট ফ্রম ড্রাইভ বা অ্যাটাচ। ইনসার্ট ফটোতে যাবেন। ইনসার্ট ফটোতে গেলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, অর্থাৎ আপনি যে পিকচার হাইড করে রাখতে চাইতেছেন বা আপনার আয়ত্তে রাখতে চাইতেছেন, যা কখনোই কেটে যাবার সম্ভাবনা নেই। এখন আপনি যে পিকগুলো রাখবেন, এই পিকটা সিলেক্ট করবেন। সাপোজ আমি এই পিকটা রাখবো, তো আমি এটা সিলেক্ট করে নিব। 3 সেকেন্ড সময় নেবে, হয়তো 3 সেকেন্ডের ভিতরে চলে আসবে। দেখেন চলে আসছে। এখন উপরে মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, হলুদ কালার হয়ে আছে, নীল কালার, এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করা মাত্রই আপনার জিমেলে ফটো চলে যাবে, অর্থাৎ আপনার জিমেলে ফটোটা যাবে। এবং দেখেন উপরে লেখা আছে মি, অর্থাৎ আপনার জিমেলে আপনি পাঠাইছেন, এই কারণে এখানে লেখা আসছে মি। পিকচারটা মূলত সাবজেক্ট, আপনি কীভাবে চিনবেন এই জন্য পিকচার দেওয়া হয়েছে। আর মাই পিকচার হয়েছে এটা ডেসক্রিপশন আর কি, আপনি আরও কিছু লিখতে পারতেন এখানে। এখন আপনি এই জিমেলকে আবার আপনি যদি দেখতে চান তো ওপেন করবেন। ওপেন করলে দেখেন উপরে মাই পিকচার নামে যে অপশনটা, এটা ছবি আকারে আসছে। আপনি যখন একটা ক্লিক করবেন তখন এই ছবিটা শো করবে। এই হচ্ছে আমার ছবি। এই ছিল প্রসেসিংটা। পুরো ভিডিওর মেইন উদ্দেশ্য ছিল আপনি কিভাবে ফটো আজীবনের জন্য জিমেলে অ্যাড করে রাখবেন।